হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে, তো গরম পড়ে যাওয়াতে আমি সকাল সকালই চান করি। তো চান করে আজকে ভাবলাম কুল মাখা খাবো। সবাই কুল মাখা খায় চান করার আগে, আমি চানটা করে নিলাম, নাহলে ভালো লাগে না। আর কুল মাখা করার জন্য আরতি আমাকে এই ধনেপাতা ছিঁড়ে দিচ্ছিল। আর আমরা কুল মাখাটা একটু বাড়ির পাশে জমি আছে, ওই জমিতে গিয়ে সবাই একটু আজকে একটু মিষ্টি মিষ্টি রোদ দিচ্ছিল, ওইখানে গিয়েছিলাম সব কিছু নিয়ে। তো প্রথমে শিলনোড়া নিয়ে নিয়েছিলাম, এগুলোকে ভালো করে ধুয়ে, তারপর সাথে কুলগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ এগুলো তো ধুতেই হবে, নাহলে না ধুয়ে তো কেউ খায় না, সবাই ধুয়ে সাধারণ স্বাভাবিক। তো আমরা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে এভাবে শিলনোড়াতে একটা একটা করে নিয়ে ভালো করে থেতো করে নেব। তোমরা জানো, আমি জানি সবাই যে কুল মাখা খেতে খাও সবাই, আমরাও খাচ্ছি। তো আমি প্রথমে একাই করছিলাম এগুলো, আমাকে কেউ সাহায্য করছিল না, সবার প্রথমে শুধু আমি আর আরতিই ছিল আমার সাথে। তারপরে লাস্টে আমি এগুলো করছিলাম, তখন আরতিও চলে গেছিলো বাড়িতে। আর তারপরে এখন আমি সবাইকে ডাকছিলাম যে আয়, আমি একা একা করছি, আমার ভালো লাগছে না। তো তখন ওরা কেউ আসেনি। আর দেখো লাস্টে সবার শেষে যখন মাখা আমার হয়ে যাবে, তখন কত মানুষ যে যেভাবে পারে সেভাবে চলে এসছে, যে অবস্থায় ছিল ওই অবস্থাতেই চলে আসছে। খাওয়ার জন্য যে পেছনে আমার টমি এসে কুচু 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 করছে, ওকে বলছিলাম যা ওইদিকে যা ওইদিকে যা, ও চলে গেল। বড্ড বাধ্য ছেলে, কথা শুনে খুব ভালো আমার। এটা আমাদের টমি, আমরা সবাই খুব ভালোবাসি ওকে, আর ও খুব কথা শোনে। আমাদের বাড়িতে অন্য কুকুর আসতেই দেয় না, অন্য কুকুর আসলে ও খুব তাড়া করে। ও নিজেও ছোট, ভয় পায়, আবার আমরা যদি ওর সাথে থাকি তো ওর ডন ডন একটা ভাব দেখায়, ওকে দেখে তখন অন্য কুকুরগুলো ভয় পায়, এত মিষ্টি। তো একা একা ছিলাম, বোরিংও লাগছিল, তার জন্য একটু ইসেও করছিলাম, হেলামিও করছিলাম। তারপরে একটু পরে একজন কাকি আসলো আমার সাথে, কিন্তু তাও কোনো হেল্প করে নাই, আমাকে বসিয়েই ছিল এখানে। তারপরে কুল থেতো করা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলোকে ধুয়ে নিয়েছিলাম, লঙ্কাগুলোকে থেতো করে নেব, থেতো করে কি একটু বেটে নেব আর কি। ওই যে পেছনে দিয়ে বৌদি আসলো, ছোট বৌদি আসলো। এখন বললাম না, যে যেমন অবস্থায় ছিল ওই অবস্থায় চলে আসছে, কারো কোনো হুঁশ নেই। আমি চান করছি জন্য আরতিও বাড়িতে চলে গেল, ও চান করে আসবে। আমার চান করা দেখে ওরও চান করতে ইচ্ছে, ওর ভালো লাগছে না, চান করে আসবে। তো যাই হোক, চান টান করে ও আসবে, পরে আসবে, অনেকটা দেরিতে আসবে ও। তোমরা কারা কারা এইভাবে কুল মাখা খেতে ভালোবাসো? আর সব থেকে আমাদের গ্রামের বাড়িতে কুল মাখা আমরা যখন ছোট ছিলাম, তখন আমাদের বাড়ির পাশে নদী ছিল, নদী এখনও আছে। ওই নদীতে আমাদের বড় যে দিদিরা ছিল সবাই কুল মাখা করে দিত, আর আমরা ওই লাউ পাতা যে হয়, লাউ পাতাতে করে নিয়ে খেতে খেতে চান করতে যেতাম। একটা আলাদাই একটা ইয়ে ছিল, ভালো একটা। এখনকার বাচ্চাগুলো তো নদীতে খুব বেশি যায় না, তাও যা আমাদের গ্রামটা যে আছে, আমাদের গ্রামটাতে মোটামুটি যায় সব বাচ্চারা। তো এই যে আমার মাখা টাখা হয়ে গেছে, এখন দেখো কে মাখা হয়ে যাওয়ার পরে কে কি অবস্থাতে চলে আসে, কে তো নাইটি পরে চলে আসে, সবাই এরকম অবস্থাতেই চলে আসে। কি বলবো, তাও বড় বৌদি আসতে পারে না, ওই যে আরতি এখন আসলো, মাখা টাখা হয়ে গেছে এখন, আর আমি অপেক্ষায় বসে আছি সবাইকে বিতরণ করা শেষ হলে কখন আমি খাবো। এবার যে মাখে তার নাকি যে বিতরণ করে তার নাকি কমই থাকে। তো আমরা কুল মাখা খাই, তোমরা সাবস্ক্রাইব করে